ভারত পাকিস্তান এখন উত্তাল। কাশ্মীর কাণ্ডের পর থেকেই পাকিস্তানের সঙ্গে নানা চুক্তি ভাঙছে ভারত সরকার। শুধু তাই নয়, ফের পুলওয়ামা কাণ্ডের পর আবারও একবার করে পাকিস্তানি তারকাদের বয়কট করা শুরু হয়েছে ভারতে। সেই তালিকায় ক্ষোভের শিকার হয়েছেন অনেকে। ফাওয়াদ খান থেকে হানিয়া আমির রয়েছেন সেই তালিকায়। আবার একবার পাকিস্তানি তারকাদের ব্যান করা হয়েছে। এবার তো রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু একটা সময় ভারতের বুকে নাম পাওয়া এমন অনেক তারকাই ছিলেন যারা জন্মেছিলেন পাকিস্তানে। সিন্ধুপাড়ে জন্ম নেওয়া অবিভক্ত ভারতের এই শিল্পীরা পরে মুম্বাই এসে নানা ক্ষেত্রে নাম করেছিলেন, নিজেদের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। গুলজার, অনেকে তার পুরো নাম জানেন না। তিনি গীতিকার এবং লেখক হিসেবে পরিচিত। সম্পূর্ণ সিং কালরা এই মানুষটির জীবনে অনেকটা অধ্যায় কেটেছে কলকাতায়, কিন্তু তার জন্ম হয় তৎকালীন অবিভক্ত ভারতের পাকিস্তান সংলগ্ন দিনা এলাকায়। দিলীপ কুমার অভিনেতা ভারতীয় চলচ্চিত্রের সেই যুগে সুপুরুষ অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। সকলের ইউসুফ ভাই দিলীপ কুমার জন্মগ্রহণ করেন পেশোয়ারে, কিন্তু ভারতবাসীর কাছে অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন তিনি। রাজ কাপুরের বাড়ি আছে পাকিস্তানে। ও পরিচালক, অভিনেতা এবং প্রযোজক ভারতীয় সিনেমার দ্য গ্রেটেস্ট শোম্যান হিসেবে পরিচিত। তিনি এমন সব সিনেমা উপহার দিয়েছেন যেসব এখনো মানুষের মনে জায়গা করে আছে, কিন্তু এদেশে এসেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। দেব আনন্দ, এই তারকাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ তিনি এমন আইকনিক সব চরিত্রে অভিনয় করেছেন যা আজও ভারতীয় সিনেমার অনন্য সম্পদ। এই অভিনেতার জন্ম কিন্তু তৎকালীন পাকিস্তানে, কিন্তু এদেশে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সুনীল দত্ত, অভিনেতা সঞ্জয় দত্তের বাবা ভারতীয় সিনেমার এক নক্ষত্র। শুধু তাই নয়, তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। তার সঙ্গে অভিনয়ের দুনিয়াতেও দারুণ নাম করেছিলেন। তার জন্ম হয়েছিল পাকিস্তানে, কিন্তু হিন্দুস্তানে তাকে সবাই এক কথায় চিনতেন।